সুজলা সুফলা শস্য শ্যামলা ষড়ঋতুর এই বাংলাদেশ, এই দেশের অপার সৌন্দর্যের কোনো শেষ নেই। যতই দেখছি আসলে ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর একটি দেশে জন্মেছি বলে নিজেকে সত্যিই গর্বিত মনে হচ্ছে। তো আজকে আপনাদেরকে আমি সুন্দরবনটা ঘুরিয়ে দেখাবো। আমরা কিছু ফ্রেন্ড মিলে সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম। তো সেখানকার অপার সৌন্দর্য আপনাদের জন্য একটু ক্যামেরাবন্দি করে এনেছি। এত সুন্দর সুন্দরবন দেখতে, সত্যি না দেখলে আসলে বুঝতে পারবেন না। যারা এখনও যাননি তারা একবার হলেও দেশের এই অপার সৌন্দর্যমণ্ডিত স্থানটি একবার পরিদর্শন করে আসবেন। তো এত সৌন্দর্য আমাদের দেশে রয়েছে, এটা ছেড়ে কেন যে মানুষ বিদেশ ঘুরতে যায় সৌন্দর্য দেখতে, সেটা আসলে অবাক লাগে। আমাদের দেশের অনেক সৌন্দর্যমণ্ডিত স্থান রয়েছে, তার মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে খুলনার সুন্দরবন। তো এবারের ছুটিতে আমরা ওখানেই ঘুরতে গিয়েছিলাম, সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছি। অনেক সুন্দর কিছু মুহূর্ত কেটেছে। তো আশা করছি আপনাদের কাছেও এই অসাধারণ ভিডিওটি ভালো লাগবে। আমার সাথে আপনারাও একটু ঘুরে দেখবেন। আপনাদের জন্যই আমি কিছু সুন্দর স্মৃতি তুলে এনেছি। আমার কাছেও সেটি স্মৃতি হয়ে থাকবে আমার চ্যানেলে। তো আপনারা এই সৌন্দর্যটুকু উপভোগ করতে থাকুন। আমি মাঝে মাঝে আপনাদের সাথে একটু কথা বলতে চলে আসব। তো যারা এখনও যান নাই তারা আজকে আমার এই ভিডিওটা দেখে আশা করি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবেন, কারণ এতটাই সৌন্দর্য। তো আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। চমৎকার এই নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত স্থানটি হচ্ছে খুলনা জেলায় অবস্থিত। বাংলাদেশের খুলনা জেলায় এত চমৎকার একটা স্থান রয়েছে, সেটা একবার হলেও সবাই দেখার চেষ্টা করবেন। নয়ন জুড়িয়ে যাবে আসলে। তো যতই দেখছি ততই অবাক হচ্ছি, এত কাছ থেকে এতগুলো বানর একসাথে দেখা, এতগুলো হরিণ একসাথে দেখা, আর এত সুন্দর সব কিছু, যেদিকে তাকাচ্ছি আসলে চোখ জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর চারপাশটা, মনে হয়েছে যেন আরও কিছুদিন এখানে থেকে যাই। ইটপাট, আসলে ইট পাথরের শহরে থাকতে থাকতে আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। তাই এরকম একটি সৌন্দর্যমণ্ডিত সবুজে ঘেরা স্থান দেখে আসলে আসতে ইচ্ছে করছিল না, মন চেয়েছিল আরও কিছুদিন থেকে যাই। তো আশা করছি ভবিষ্যতে আরও একবার যাব, যেহেতু অনেক সৌন্দর্য এখানে ছড়িয়ে রয়েছে। সবটা এই অল্প কিছু সময়ের মধ্যে দেখে আসা সম্ভব নয়। এটা দেখতে হলে আরও কিছুদিন থাকা প্রয়োজন ছিল, কিন্তু আসলে অত সময় ছিল না হাতে। তো আপনাদের কাছে এই অসাধারণ স্থানটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদমই ভুল করবেন না আপনারা। আর এখানে যাওয়ার প্রসেসিংয়ের বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেব। তো আপনারা এই সুন্দর অপার সৌন্দর্য উপভোগ করতে থাকুন, আমি সঙ্গেই রয়েছি। বানরের সামনে কেউ খাবার নিয়ে যাবেন না।
খুলনার এই সুন্দরবনের জায়গাটিতে যে একবার যাবে সত্যিই সে জায়গাটির প্রেমে পড়ে যাবে এবং বারবার যেতে ইচ্ছে করবে। সেরকম একটি সুন্দর স্থান এটি, যেদিকেই তাকাবেন সেদিকেই যেন সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। তো অপার এই সৌন্দর্যমণ্ডিত স্থানটি দেখতে হলে চলে যেতে হবে বাংলাদেশের খুলনার সুন্দরবনে। তো এই মৌসুমটা সাধারণত আসলে ঘুরে বেড়ানোর মৌসুম, তো বাচ্চাদেরও ছুটি থাকে। তো চাইলে আপনারা এই মৌসুমটাতে এই চমৎকার স্থানটি একবার পরিদর্শন করে আসতে পারেন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ ভালো লাগার মতনই একটি স্থান এটি। তো দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিব। তার আগে বলছি, আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই অপার সৌন্দর্যমণ্ডিত স্থানটির ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। তো যারা এখনও খুলনা ঘুরতে যাননি তারা আশা করি আজকের এই ভিডিওটি দেখে ঘুরতে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন। তো বাংলাদেশের এই অপার সৌন্দর্য একবার চোখ জুড়িয়ে দেখার লোভ নিশ্চয়ই কেউ সামলাতে পারবেন না। তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।